বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal. ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতকে আস্ত রাখবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ভারত হস্তক্ষেপ করতে চাইলে ভারতকে অস্থিতিশীল করে দিবে বাংলাদেশ, এমনটাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী বলেছে ভারতকে আর সুযোগ দেওয়া যাবে না, যার ফলে ভারতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এবং কৌশলগত সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। গত 16 বছর বাংলাদেশ পরিচালনা করেছে শেখ হাসিনা সরকার। তিনি ঢালাওভাবে ভারতের সমর্থন পেয়েছেন, এমনকি রাজনৈতিক আশ্রয়ের জন্য ভারতে পালিয়েছেন। আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। ভারত শেখ হাসিনাকে সমর্থন করার বিনিময়ে সকল স্বার্থ হাতিয়ে নিয়েছে। যেমন সামরিক নীতিমালা অনুযায়ী ভারতের সমরাস্ত্র বাংলাদেশ কিনবে না, এমন সিদ্ধান্ত নিলেও শেখ হাসিনা সরকার সেটি পরিবর্তন করে এবং ভারতের যুদ্ধাস্ত্র বাংলাদেশ ক্রয় করে। অথচ এই বিষয়টি নিয়ে সেনাবাহিনী পর্যন্ত সন্তুষ্ট ছিল না, কারণ ভারতের যুদ্ধাস্ত্র ক্রয় করা মানে আত্মহত্যার শামিল। পাশাপাশি শেখ হাসিনা সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ভারতকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছিল। এছাড়া গোয়েন্দা নজরদারি করার জন্য রাডার সিস্টেম প্রতিস্থাপনের সুযোগ দিয়েছিল, যার ফলে বাংলাদেশের নৌসীমানায় যে কোনো আগাম তথ্য জানতে পারত ভারত। এটি কৌশলগত দিক থেকে একটি রাষ্ট্র বিক্রি করার শামিল। বাংলাদেশ থেকে গত 17 বছরে অনেক কিছু পেয়েছে ভারত, তার মধ্যে সর্বশেষ রেল করিডোর দিয়েছে শেখ হাসিনা সরকার। সুতরাং এত কিছু দেওয়ার পর শেখ হাসিনা এবং তার সরকারকে ভারত সমর্থন করবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই কারণে বাংলাদেশ সরকারের পতন ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না, এক প্রকার তাদের হজমই হচ্ছে না, যার ফলে ভারত বহুমুখী ষড়যন্ত্র তৈরি করছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি, যেখানে তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে ভারতকে এর মূল্য দিতে হবে। ভারতের 7 রাজ্য বা 7 সিস্টার সেগুলো আর স্থিতিশীল থাকবে না, সেগুলোকে অস্থিতিশীল করবে বাংলাদেশ। ভারতের জন্য কৌশলগত দিক থেকে অনিরাপদ জায়গা হচ্ছে 7 সিস্টার্স। এই 7টি রাজ্যের আয়তন হচ্ছে 2,55,000 বর্গ কিলোমিটার। এই প্রত্যেকটি রাজ্য ভারত থেকে স্বাধীন হতে চাচ্ছে। এর মধ্যে কয়েকটি রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী। বাংলাদেশের সহযোগিতা ছাড়া এই 7 সিস্টার্সকে ভারত শাসন করতে পারবে না। শেখ হাসিনা ঢালাওভাবে মোদিকে এতদিন সমর্থন দিয়েছে, ফলে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে এই 7টি রাজ্যের স্বাধীনতা অর্জন করতে সাহায্য করবে বাংলাদেশ। এমনই মেসেজ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পরিচালনা করার জন্য কখনো কখনো শক্তিশালী বার্তা দেওয়ার প্রয়োজন হয়, যা কখনোই অতীতের সরকার করেনি। মোহাম্মদ ইউনূসের এই একটি বার্তা মোদির ঘুম হারাম করে দিয়েছে। ভারত এখন বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছে, বলতে গেলে 1 নম্বরের অভিনয়বাজ। একই সঙ্গে তারা বলেছে শেখ হাসিনাকে তারা বেশি দিন ভারতে রাখবে না, তারা নাকি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে পাঠাবে এবং আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে। তবে ভারতের এ ধরনের চেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, কারণ বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক, যার ফলে ভারতকে আর খুশি করে চলতে হবে না। শুধুমাত্র মোহাম্মদ ইউনূসই নয়, আরো বেশ কয়েকজন মন্ত্রী রয়েছে যারা ভারতের গোলামি করতে রাজি নয়। এর মধ্যে রয়েছে আসিফ নজরুল। শেখ হাসিনা সরকার বাংলাদেশের সুবিধা ছাড়াই ভারতকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে, আর এগুলোর পরিবর্তন চান আসিফ নজরুল। এর মধ্যে রয়েছে পানি বন্টন, সীমান্ত এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ। এই সকল অবৈধ চুক্তি বাতিল এবং সংস্কার চাচ্ছেন আসিফ নজরুল। এর পাশাপাশি সীমান্তে হত্যা হলে বাংলাদেশ জবাব দিতে দেরি করবে না। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। অথচ অতীতে ভারত নির্বিচারে সীমান্ত হত্যা চালিয়েছে, বাংলাদেশের পাল্টা কোনো জবাব দেয়নি। সীমান্তে ফেলানি হত্যার কথা তো মনে আছে, সেই ছোট মেয়েটিকে ভারতের বিএসএফ কিভাবে গুলি মেরেছিল এবং তার কাটায় ঝুলেছিল সেটা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আগামী দিনে বাংলাদেশের কোনো সেক্টরে ভারত যদি হস্তক্ষেপ করে ভারতের হাত কেটে ফেলা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা কতটুকু সেটা ভারত হারে হারে টের পাবে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত কত বড় বিয়াদব বুঝতে পারছেন।
একজন স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারতের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষ নিয়েছে। এই বিষয়ে কংগ্রেসের এক নেতা বলেছে, শেখ হাসিনা ছাড়া ভারতের বন্ধু আর কেউ নয়, যার ফলে শেখ হাসিনার পাশে থাকবে তার দল। ভারতের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও বাংলাদেশের বিষয়ে তারা একমত। ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশকে গিলে খেতে চায়। তাই আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছাবে। ভারতের পররাষ্ট্র নীতিমালা খুবই খারাপ। এই নীতিমালা পার্শ্ববর্তী দেশ কেউই পছন্দ করে না। ভারতের পররাষ্ট্র নীতি হচ্ছে জনগণের পক্ষে না থেকে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া। বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে প্রচুর তেল মারে ভারত। ভারতের এই পররাষ্ট্র নীতিমালার কারণে প্রত্যেকটি পার্শ্ববর্তী দেশ তাদের প্রতিপক্ষ, যেমন নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এবার নতুন করে যোগ হয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের কথা তো বাদই দিলাম। শেখ হাসিনা বলেছে তিনি অন্য কোনো দেশে যাবেন না, তিনি তার স্বামীর কাছেই থাকবেন। যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন। অন্যদিকে ভারত বিভিন্ন কৌশলে তাকে বাংলাদেশের ক্ষমতায় আবারও আনতে চাইবে। ধরবেন না কেউ বিয়ের অনুরোধ জন্য জিন তাপাক দমদম যার ফলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে না। তবে ভারতের মতো বড় দেশের চাপ একা সামাল দেওয়া সম্ভব না। এক্ষেত্রে বাংলাদেশের শক্তিশালী দেশের সাহায্য প্রয়োজন হবে। বিশেষ করে চায়নার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। একই সাথে আমেরিকার সাথেও ব্যালেন্স করে চলতে হবে। চীনের সাথে ভালো সম্পর্ক থাকলে ভারত আগ্রাসন চালাতে পারবে না, কারণ ভারত আগ্রাসন করলে চীনের সামরিক শক্তি বাংলাদেশকে সমর্থন দিবে। শ্রীলঙ্কা বর্তমানে চীনের সামরিক শক্তির উপরে নির্ভর করে। শ্রীলঙ্কার নৌবাহিনী কন্ট্রোল করে থাকে চায়নার নৌবাহিনী। নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। নেপালে যদি চায়নার আর্মি পৌঁছায় তাহলে ভারতের 7 রাজ্য আস্ত থাকবে না। একই সাথে দিল্লির নিরাপত্তাও হুমকিতে পড়বে। সম্প্রতি মালদ্বীপে ভারতপন্থী সরকারের পতন হয়। এতে মনে করা হয়েছিল মালদ্বীপে আক্রমণ করতে পারে ভারতীয় বাহিনী। তবে চীন বলেছিল তারা মালদ্বীপকে সহায়তা করবে, যার কারণে ভারতের কোনো হুমকি মালদ্বীপের উপরে প্রভাব ফেলেনি। এখন পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ ভারতের প্রতিপক্ষ। পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশের চোখের বিষ হচ্ছে ভারত। সব দিক দিয়ে বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তি ভারতকে টক্কর দেওয়ার মতো। পৃথিবীর অন্য কোনো দেশ যদি বাংলাদেশকে সহায়তা নাও করে, তবু পুরো বাংলাদেশ ভারত দখল করতে পারবে না। যার ফলে অন্য দেশের উপর নির্ভর না করে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই সব থেকে ভালো কাজ হবে। মনে রাখতে হবে, ভারতের যত বেশি অস্ত্র রয়েছে তার শত্রু কিন্তু তত বেশি রয়েছে। ভারত এমন একটি দেশ যেটি দুর্বল দেশের প্রতি অনেক শক্ত অবস্থান করে থাকে আর শক্তিশালী দেশের সাথে মেয়ে মানুষের মতো চলাফেরা করে। তবে বাংলাদেশ যে কয়েকটি অস্ত্র অর্ডার করেছে সেগুলো বাংলাদেশে পৌঁছালে ভারতের আগ্রাসন অনেকাংশে কমে যাবে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তাহলে তাদের 7 রাজ্য আর থাকবে না, কারণ ভারত যে রাস্তা দিয়ে 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করে সেই রাস্তা বন্ধ করে দিলেই 7 রাজ্যতে অস্থিরতা তৈরি হয়ে যাবে। এই 7টি রাজ্যে ভারত কারফিউ দিয়ে রাজ্য পরিচালনা করে থাকে। এই অবস্থায় বাংলাদেশ যদি সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে ভারতের 7টি রাজ্য স্বাধীন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশকে চাপ দিলে নিশ্চয় বাংলাদেশ বসে থাকবে না। লুৎফুজ্জামান বাবরের সময় যে 10টা অস্ত্র 7 সিস্টারে পৌঁছাতে পারেনি, যদি এখন ভারত বেশি চাপ দেয় তাহলে 10 ট্রাকের থেকে বেশি অস্ত্র 7 রাজ্যে পৌঁছাবে। কারণ বাংলাদেশ আর ললিপপ নেই যে আসবে আর চুষে চলে যাবে। ভারত এখন খুবই বিপদে রয়েছে, কারণ আশেপাশের দেশগুলি কেউই ভারতকে সহ্য করতে পারে না। আর এটি হচ্ছে তাদের পররাষ্ট্র নীতির জন্য। ভারতকে এখন একটি সিদ্ধান্তে আসতে হবে, তারা স্বৈরাচারের পক্ষ নিবে নাকি জনগণের পক্ষ নিবে। ভারতের অবৈধ দাবি আদায়ের জন্যই ভারত স্বৈরাচারকে সমর্থন দিয়ে থাকে। তাই বাংলাদেশের মানুষকেও প্রস্তুত থাকতে হবে এগুলো মোকাবেলা করার জন্য। যারা যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা এখনই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের একটি পণ্য বাংলাদেশে থাকবে না। যেমন ভাবে ইলিশ খাওয়া বন্ধ করে দিয়েছি, সেভাবে একের পর এক জিনিস দেওয়া বন্ধ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।